কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনি ডাক্তার শেখ মহিউদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান আদ্দিন হাসপাতাল 2 বড় মগবাজার ঢাকায় গত 27/5/2026 খ্রিস্টাব্দ তারিখে 6 নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(1) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে গত 4/6/2026 খ্রিস্টাব্দ তারিখে স্মারক নং 1138 মোতাবেক লাইসেন্স কেন বাতিল করা হবে না মর্মে 7/6/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়। লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। একটি লাইসেন্সের জন্য অনেকগুলো পূর্ব নির্ধারিত শর্ত থাকে এবং এই প্রত্যেকটি শর্তেরই যথাযথভাবে ওনারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি, সে কারণে এই লাইসেন্সটি বাতিল করা হয়েছে। যারা ভর্তি আছে, যখন লাইসেন্সটি যে বাতিল করা হলো, আসলে যখন লাইসেন্স বাতিল হয় প্রতিষ্ঠানে, তখন বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি আর কার্যকর হয় এবং যেহেতু হাসপাতালের লাইসেন্সটি বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা সেবা দেওয়ার এই মুহূর্তে সুযোগ নেই। সো এই মুহূর্ত থেকেই যারা ভর্তি কিংবা যে জরুরি রোগী, সেই সেবাটি কিন্তু হাসপাতালটি এখন লাইসেন্স অনুমোদনহীন, অতএব সুযোগ নেই। আর যারা ভর্তি আছে তাদের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। এই ক্ষেত্রে যেহেতু ভর্তিকৃত রোগী, সেই ক্ষেত্রে তাদেরও সেবা নেওয়ার সুযোগ নেই, কারণ এখন এই মুহূর্তে হাসপাতালটির লাইসেন্স বাতিল হয়েছে। সো তবে এই রোগীদেরকে চাইলে কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের লাইসেন্সকৃত হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমাদের কাছে রোগীরা যদি কোনো সহযোগিতা চান, আমরা অবশ্যই তাদের সহযোগিতা করবো এবং ভর্তির ব্যবস্থা করবো। হাসপাতালের লাইসেন্সটি বাতিল হয়েছে। সো সিলগালা অর্থে যেটি বোঝায়, যেমন পোস্ট অপারেটিভে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, ওটি কিন্তু সিলগালা করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। তো যেহেতু রোগী ভর্তি আছে, আসলে হাসপাতালটি তো সিলগালা করার যদি করে দেওয়া হয়, তাহলে তো পেশেন্টটা ভিতরে আটকা পড়ে যায়। এটা আমরা আশা করব যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যত দ্রুততম সময়ের মধ্যে তাদের রোগীদেরকে লাইসেন্সকৃত যথাযথ হাসপাতালে ওনারা সহযোগিতা করবেন এবং সরিয়ে নেবেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি কিন্তু এটি মানে মামলার বিষয়, এটি অধিদপ্তরের বোধহয় সংশ্লিষ্ট। আপনার অর্ডিন্যান্সটা আমি বলেছি 1982 অর্ডিন্যান্স, এটি কিন্তু শুধুমাত্র সেবার ক্ষেত্রে যে ক্লিনিক্স অ্যান্ড ডায়াগনস্টিক্স যে রুলস, সেটি দ্বারাই পরিচালিত। অতএব আমাদের আইনগত এখতিয়ার যতটুকু আছে, আমরা ততটুকু পর্যন্তই যেতে পারবো। সেক্ষেত্রে বাকি যে মামলা সংক্রান্ত বিষয়টি, সেটি আইনের যে যথাযথ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এটি এগোবে। মেডিকেল কলেজ অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে, যদিও এটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমার মনে হয় যে এটি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, অথবা ওনারা ওখানে এই বিষয়টি ওখানে আলোচিত হতে পারে।